বিসমিল্লাহির রহমানির রহিম, মডিউল 3 ফুটপ্রিন্ট ক্লাস নং 5। আমরা 5 নম্বর ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা ওয়াইজের দুইটা টুলস দেখিয়েছিলাম। লাস্ট আমরা যেটা দেখিয়েছিলাম who.is এই টুলসটা দিয়ে কিভাবে আমরা একটা টার্গেট ওয়েবসাইটের ইনফরমেশন নিতে হয়। আজকে দেখব এই ক্যানন ওয়াইজের এই টুলসটা ইউজ করে আমরা কিভাবে সেম ওয়েতে আমরা সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা টার্গেট ওয়েবসাইটের ইনফরমেশন কিভাবে নিতে হয় সেটা আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব ইনশাআল্লাহ। এর আগে আমরা একটু পিডিএফটা একটু দেখে নিই। একটা গুগলে আমি যাব, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব, ওখানে গুগলে গিয়ে এই ক্যানন ওয়াইজ এটার সার্চ করব। আমাদের এরকম godaddy.com এরকম একটা পেজ চলে আসবে। ওখানে এই যে সার্চ করার জন্য একটা অপশন গতানুগতিকভাবে যেটা এর আগে দেখিয়েছিলাম, এখানে আমরা certifiedhacker.com যখন দিয়ে সার্চ করব তখন আমার এরকম একটা পেজ চলে আসবে, যাই পেজের ভিতরে ইনফরমেশন থাকবে certifiedhacker.com is token এর টোটাল সার্চ রেজাল্ট, ডাটাবেজের টোটাল ইনফরমেশন চলে আসছে। দেখেন ডোমেন ইনফরমেশন, এটা নেম হচ্ছে certifiedhacker.com, রেজিস্টার্ড ডোমেন আইডিটা পর্যন্ত এখানে চলে আসছে। আইডিটা এটা রেজিস্টার্ড অন কখন হয়েছিল, এক্সপায়ার অন, আপডেট অন, ডোমেন স্ট্যাটাস, নেম সার্ভার দুটোটা চলে আসছে। তারপরে রেজিস্টার কন্টাক্ট, টেকনিক্যাল কন্টাক্ট, যেগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এগুলো টোটাল ইনফরমেশন আমার চলে আসছে। রেজিস্টার ইনফরমেশন চলে আসছে এবং স্ট্যাটাসটা চলে আসছে, কোন স্ট্যাটাস এবং ইউআরএল সহকারে চলে আসছে। সো আমরা এই ওয়েবসাইটটা দিয়ে আমরা এই টুলসটা দিয়ে আমরা কিভাবে করে আমি ইনফরমেশন বের করে আমি এটা দেখবো ইনশাআল্লাহ। একটা গুগলে আমি একটা ব্রাউজার ওপেন করি, ওপেন করার সাথে সাথে আমি সার্চ করব হচ্ছে ক্যানন ওয়াইজ। এই যে দেখেন চলে আসছে পেজটা, আমি একটু বড় করে দিই, জুম করি। আমার এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমি আমার ডোমেনটা দিব, আমি আমার টার্গেট ডোমেনটা দিব, ওয়েবসাইটটা আমরা যেটা বলি ওটা আমরা নিব। এই যে এখান থেকে আমি কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে দিব certifiedhacker.com। আমি এর আগে বারবার বলেছি আমরা এটা দিয়ে আমরা আর&ডি করব অথবা আমাদের যত কিছু করার আমি এই সাইটটা নিয়ে আমরা দেখাবো। বিকজ হচ্ছে আমাদের অন্য কোনো সাইট নিয়ে আমরা ইনফরমেশন নিব না, এটা ইথিক্যাল না। সো দ্যাট আমরা এটা নিয়ে টেস্ট করব, দিয়ে সার্চ করব। দেখেন এখানে সার্চ করছি, করার সাথে সাথে সে সার্চ করতেছে আর ইনফরমেশন বের করে নিয়ে আসছে। দেখেন ওয়াইজ সার্চ রেজাল্ট, দেখেন ডোমেইন নেম আমরা একটু পিডিএফ এ যেটা দিয়েছিলাম, পিডিএফ এ দেওয়ার মানেটা হচ্ছে পিডিএফ এ রাখা, এর মানে হচ্ছে আমরা যাতে পিডিএফ দেখে দেখে করতে পারি, ইজি হয়, সেই জন্য আমি পিডিএফ এ দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ল্যাব প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যালে আমরা দেখলাম সাইটে গিয়ে কিভাবে আমার টার্গেট ওয়েবসাইটটা দিব, দেওয়ার পর আমাদের কিভাবে ইনফরমেশন কি ইনফরমেশন আসবে। দেখেন ওইটাই আমি ইনফরমেশনটা এখানে আসছে, নেম, সার্টিফাইড হ্যাকার, রেজিস্টার্ড নেম, রেজিস্টার কখন হয়েছে, এক্সপায়ার কখন হয়েছে, আপডেট কখন হয়েছে, ডোমেন স্ট্যাটাস এবং নেম সার্ভার। আমাদের দুইটা নেম সার্ভার ns1 bluehost.com, ns2 bluehost, দুইটা নেম সার্ভার মানে ডিএনএস সার্ভার নাম আসছে এখানে। রেজিস্টার্ড কন্টাক্ট আসছে এখানে। তারপরে যে মেলিং অ্যাড্রেস দেওয়া আছে, টেকনিক্যাল কন্টাক্ট দেওয়া আছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইনফরমেশন দেওয়া আছে। তারপরে আমাদের এখান থেকে আমাদের যা যা ইনফরমেশন নেওয়া দরকার মোটামুটি আমরা এখান থেকে নিতে পারছি। এই সাইট থেকে আরো অনেক কিছু, ওদের এই সাইট এদের থেকে আরো অনেক কিছু আমরা এখানে ওয়েবসাইট এন্ড হোস্টিং দেখতে পারি, ইমেল চেক করতে পারি, মার্কেটিং, এখানে অনেকগুলা উইংস আছে, ওগুলা আমরা এখান থেকে দেখতে পারি। সো আমাদের একটা ওয়েবসাইটের ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের এই আর অনেক টুলস আছে, এর ভিতরে আমাদের ফ্রি 3টা টুলসে আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখালাম। আমরা নিলাম এই 3টা টুলস, একটা দেখালাম হচ্ছে voice.domaintools.com, একটা হচ্ছে who.is, আর একটা হচ্ছে একটা হচ্ছে এটা আর হচ্ছে ক্যানন ওয়াইজ। এই 3টা টুলস দেখালাম, এই 3টা টুলসেরই মোটামুটি সিমিলার,
সিমিলারলি বাট একটু এডিশনাল, এক একটাতে এডিশনাল ইনফরমেশন একটু দেওয়া থাকে। তো আমরা এখান থেকে আমরা ইনফরমেশন গুলো নিয়ে আমরা প্রথম ফার্স্ট স্টেজে আমরা গিয়ে আমাদের রিকোয়ার ইনফরমেশন নিব, নিয়ে আমাদের নেক্সট স্টেপে আমরা কাজ করব। সো আমরা যে কাজগুলো করেছি সবগুলাই আমরা ভার্চুয়ালি করেছি, ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন হয়নি। সো ভার্চুয়ালের জন্য আরো অনেক টুলস আছে, ফ্রি টুলস, আপনার গুগলে সার্চ করলে অনেক টুলস পাবে। আমি মোস্ট পপুলার এই 3টা টুলস দেখালাম। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে এনএস লুকআপ নিয়ে আমরা দেখবো এনএস লুকআপ দিয়ে কিভাবে ইনফরমেশন নেওয়া হয় ওটা আমরা দেখবো, ইনফরমেশন গ্যাদারিং কিভাবে করা হয় এনএস লুকআপ দিয়ে ওটা দেখবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। আজকে আর না বাড়াই, আমি ইঞ্জিনিয়ার জিলান হোসেন চৌধুরী, বিএসসি এমএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমার ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।